দর্শক বন্ধুরা, এই ভিডিওটি যদি স্পোর্টস পয়েন্ট ক্রিকেটে লাইভ আসে তো আপনারা অবশ্যই যাকে দেখতে পাচ্ছেন সে আপনাদের অনেকেরই সকলেরই পরিচিত আমাদের বাংলার অভিষেক পোরেল, যে কিছুদিন পরেই দিল্লি ক্যাপিটালস এর হয়ে আইপিএল 2024-এ দিল্লি ক্যাপিটালস এর হয়ে প্রতিনিধিত্ব করবে বাংলা থেকে। অভিষেক, অনেকবার তোমাকে আমরা স্পোর্টস পয়েন্টে দেখেছি। থ্যাংক ইউ আরেকবার আসার জন্য। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। যেহেতু অভিষেক এখন আইপিএল এর জন্য প্রস্তুতি নিচ্ছে, আমরা চেষ্টা করবো যতটা তাড়াতাড়ি ইন্টারভিউটাকে সারা যায়। কিছু কোশ্চেন্স আছে অভিষেকের জন্য যেগুলো আমরা আগেও করেছি, কিন্তু হয়তো কিছু রিপিটেটিভ থাকবে, আর হয়তো কিছু নতুন কোশ্চেন্স থাকবে। প্রথমেই যে জিনিসটা জানতে চাইবো যে এই এই সময়ের সব থেকে ইম্পর্টেন্ট নিউজ এটা হচ্ছে যে ঋষভ পান্ত ইন্ডিয়ান ক্রিকেটের জন্য অবভিয়াসলি আমি বলবো যে ঋষভ পান্ত ইজ গেটিং ফিটার। কিছুক্ষণ আগেও জয়সাব বলেছে যে ইজ ব্যাটিং ওয়েল অ্যান্ড কিপিং ওয়েল অ্যাজ ওয়েল। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে দিল্লি ক্যাপিটালস এর ক্যাপ্টেন কামব্যাক করছে, এটা দিল্লি ক্যাপিটালস এর জন্য কতটা ভালো খবর বা সুখের খবর? খবর তো অবভিয়াসলি, কারণ এটা অবভিয়াসলি ঋষভ ভাই একটা ব্যাকবোন ছিল দিল্লি ক্যাপিটালস, আমরা দেখে এসেছি ইন্ডিয়ান ক্রিকেটে। তো একটা বছর এরকম ক্রিকেট না খেলে তারপরে কামব্যাক করা মানে এত তাড়াতাড়ি রিকভার হয়ে যাওয়া তো খুবই খুবই ভালো আর কি, খুবই ভালো আমাদের জন্য। অ্যাজ আ ইন্ডিয়ান ক্রিকেট টিম আমাদের আইপিএল এর দিল্লি ক্যাপিটালস এর জন্য খুবই ভালো। তো এটা তোমার একটা প্লেয়ারদের জন্য মোটিভেশন, আমাদের জন্য একটা মোটিভেশন থাকবে যে যে মানুষটা কিছুদিন আগে সাফার করছিল পুরো বছর, সেখান থেকে ফিট হয়ে রিকভার করে ক্রিকেট খেলছে, আবার সেই স্টেজে ফিরে আসছে, তো অনেক বড় একটা। গত বছর তুমি ঋষভ পান্তকেই রিপ্লেস করছিলে অ্যাজ এ, যদি আমরা ভেবে থাকি যে অভিষেক পোরেল ওয়াজ রিপ্লেসিং ঋষভ পান্ত। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে এবছর হয়তো আমরা দেখেছি কিছু ভিডিওতে সাইড লাইনে ঋষভ পান্ত তোমার সাথে অনেক ড্রেসিং রুমে এসে অনেক কথা বলেছে, অনেক এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো এই বছর সুযোগ হবে যে ঋষভ পান্ত ইন্ডিয়ার নাম্বার 1 উইকেট কিপার ব্যাটার, তার সাথে এবছর হয়তো একেবারে থেকে ড্রেসিং রুম শেয়ার করার সুযোগ হবে। তো কতটা মুখী আছো সেটার জন্য? খুবই এক্সাইটেড, কারণ যেভাবে দেখেছি আমরা ম্যাচ জিতিয়েছে, গাবার টেস্ট হোক, যেখানে ওভারসিজ কান্ট্রিতে গিয়ে 100 করেছে। তো এগুলো কিছু কিছু জিনিস খুব আরো ভালোভাবে জানতে পারবো, কারণ 2 মাস থাকবো, 2 মাস আইপিএল থাকবে, তো একসাথে কাজ করে খুব যতটা পারবো শেখার চেষ্টা করবো, সেখান থেকে আপনি করার চেষ্টা করবো। অবভিয়াসলি আমরা তো জানি যে কিছুদিন আগে তোমাদের ক্যাম্পও ছিল। কি ক্যাম্প প্রিপারেশন কেমন চলছে? কারণ আর তো কিছু 2 সপ্তাহের ব্যাপার, হয়তো প্রিপারেশন কেমন চলছে? প্রিপারেশন তো ভালোই চলছে সবকিছু দিক দিয়ে। টোটালি কোনো কিছু কমতি রাখছেন না। আমাদের সাপোর্ট স্টাফ হয়ে যায়, ট্রেনার হয়ে যায়, সব দিক দিয়ে টাচে আছে। অবভিয়াসলি 1 বছর আগে থাকতেই ছিল যে কি হচ্ছে না হচ্ছে এগুলো খোঁজ খবর নেওয়া। তো প্রিপারেশন ওভারঅল খুব ভালো হয়েছে, জাস্ট এবার গিয়ে প্রুভ করতে হবে। প্রিপারেশনের কথাতেই আসি। আগের বছর একটা ব্যাপার ছিল যে তুমি ইউ আর ট্রাইং ফর আইপিএল, রাইট? এই বছর যেটা ব্যাপার হচ্ছে, তুমি আগের বছর খেলেছো, টিমের সাথে ছিলে, অনেকগুলো ম্যাচ খেলেছো, ক্লোজ আপ সব দেখেছো সামনে থেকে। তো অবভিয়াসলি এই বছর নিশ্চয়ই এই বছর প্রিপারেশনের থাকা একটা অন্যরকম হয়তো প্রিপারেশন থাকবে, কারণ আগের বছর তুমি আইপিএল লেভেলটা দেখেছো। তো আমি জানতে চাইবো যে প্রথম জিনিস হচ্ছে যে এই ফার্স্ট ক্লাস বা আমাদের যে ডোমেস্টিক সার্কিট তার সাথে আহ আইপিএল লেভেলের কোনো পার্থক্য আছে কিনা, থাকলে কি পার্থক্য? আর এই পার্থক্য, তুমি যেহেতু আইপিএল লেভেলটা অলরেডি দেখেছো, তো কি ডিফারেন্স কিছু কি নিচ্ছ প্রিপারেশন আগের বছর থেকে এবছরের প্রিপারেশনে? কি কোনো ডিফারেন্সেস আছে? আর ডিফারেন্স বলতে একটু এক্সপিরিয়েন্স বলে থাকে ইন্টারন্যাশনাল বোলার, অনেক অনেক হাজার হাজার ইন্টারন্যাশনাল ম্যাচেস, অনেক ম্যাচেস খেলেছে, তো তাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে যে কোন জায়গায় বল করলে কোথা থেকে মারা ডিফিকাল্ট হবে, সেগুলোকে সেগুলোকে পিক করা, সেগুলোকে ভিডিও দেখে, যেমন প্যাট কামিন্স হয়ে যায়, স্টার্ক হয়ে যায়, এদেরকে কিভাবে হ্যান্ডেল করতে হবে, কিভাবে হ্যান্ডেল করে এদেরকে ডমিনেট করতে হবে, তো সেটা হচ্ছে মেন মটো। তো সেখান থেকে ভিডিও দেখে প্রিপারেশন করা যে হ্যাঁ আমি স্টার্ককে মারতে পারবো, এই জায়গায় বল করলে আমি মারবো, এই জায়গায় বল করলে খেলবো, তো এটাই হচ্ছে প্রিপারেশন। সো এরকম ভাবেই প্রিপেয়ার করছি নিজেকে যে পরবর্তীকালে সুযোগ আসলে ওদের সাথে কিভাবে ফেস করবো, যাতে ওখানে গিয়ে আমার মনে না হয় যে যে এটা কোথায় চলে এলাম বা স্টার্ক বল করছে। তো প্রথম থেকে প্রিপারেশন নিচ্ছি, তো এরপরে অবভিয়াসলি যখন খেলা হবে তখন বোঝা যাবে।
স্টার্কের নামটা বারবার নিচ্ছ, কি মুখিয়ে আছো নাকি? যদি খেলা হয় KKR এর সাথে তাহলে সেক্ষেত্রে সুযোগ পেলে মানে ওকে ফেস করার জন্য কি একটা চ্যালেঞ্জ আছে কি, যে না স্টার্কের মতো বোলারকে খেলতে হবে? চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ না, বিকজ এটা সবাইকারই মানে এরা দুজন বলতে গেলে এখন ওয়ার্ল্ড ক্রিকেটে এরাই আমাদের তো ইন্ডিয়ান বোলাররা আছে, শামি ভাই আছে, আরো অনেকে আছে, বুমরা, এদেরকে কিভাবে ফেস করতে হয় এদের ভিডিও দেখে। তো স্টার্ক এদেরকে যখন ডমিনেট করতে পারবো তখনই তো প্রিপারেশন যে এদেরকে এই ভালো বল কিভাবে রান করতে হয়, এটা হচ্ছে প্রিপারেশন। এটাই করছি। তারপর ম্যাচেস বোঝা যাবে কতটা করেছি কত না। এই ভিডিও দেখার থেকে তোমারই কিছু একটা পুরোনো ভিডিও দেখছিলাম দিল্লি ক্যাপিটালস এর, যে রাশিদ খানকে খেলার জন্য প্রায় 1 ঘন্টা ধরে তুমি আর সৌরভ গাঙ্গুলি রাশিদ খানের ভিডিও দেখেছিলে, আর মাঠে গিয়ে দেখা গেল রাশিদ খানের প্রথম বলেই তুমি আউট হয়ে গেছিলে। কি এক্সপিরিয়েন্স ছিল রাশিদ খানের মতো একটা ইন্টারন্যাশনাল বোলারকে ফেস করো? অবভিয়াসলি একটা প্রিপারেশন তো আমরা নিই, সেই একটা থিওরিটিক্যাল প্রিপারেশন আর ওই প্র্যাকটিক্যালি ইন্টারন্যাশনাল রাশিদ খানের মতো একটা বোলারকে ফেস করা, ডিফারেন্সেস কি সেটার মধ্যে? ডিফারেন্স কিছুই না তেমন বলতে গেলে। ওর আর্ম অ্যাকশনটা বড্ড কুইক, যেটা আমি ভিডিওতেও দেখে এসেছি। সামহাও আমার পরে রিয়েলাইজ হচ্ছে আমি বেশি এক্সাইটেড হয়ে গেছিলাম, তার জন্য কোথাও একটু ফোকাস নিয়েছি, দ্যাটস ওয়াই আমি নর্মাল বলে আউট হয়ে গেছি। খুব একটা খারাপ মানে ভালো বল ছিল না এই বলটা। তো ফার্স্ট ইয়ার ওরকম অত অত বড় ক্রাউডের কাছে কোনো কোথাও একটা ফোকাস চলেছে, ওই জন্য ওই বলটা আউট হয়ে গেছে। এবছর সেটা সুযোগ পেলে অবভিয়াসলি হবে না। ওর কি একটা অ্যাটমসফিয়ার কি কাজ করে, মানে অ্যাটমসফিয়ারের কি একটা, মানে ওই যে অত বড় মাঠ, অত দর্শক, সারা পৃথিবীর লোক হয়তো খেলা দেখছে, এটা কি সামাও ব্যাক অফ দ্য মাইন্ড, হয়তো আমরা প্লেয়ারদের চোখে মুখে দেখতে পাই না টিভিতে, ব্যাক অফ দ্য মাইন্ড কি কাজ করে সেটা? না, ওরকম কিছু পারপাস যখন আহ, হ্যাঁ, যখন ব্যাটিং করতে নামি তখন একটু নার্ভাস ফিল তো হয় কি, এত কিছু মধ্যে যখন একটু নার্ভাস ফিল, বাট যখন ফার্স্ট বল খেলে নি তখন অনেকটা হালকা হবে, তাকে ঠিক আছে, এটা আবার নর্মাল হয়েছে। এখানেই নার্ভাসনেস এর তো একটা ব্যাপার থাকে, তোমার মাইন্ডসেটের ব্যাপার থাকে। এই অবভিয়াসলি টেকনিক্যাল অ্যাসপেক্টে তোমাদের তোমাদের যা সাপোর্ট স্টাফ আছে দিল্লি ক্যাপিটালস এর, তো ফিনোমিনাল, সবাই জানে। এখানে রিকি পন্টিং বা সৌরভ গাঙ্গুলি, যারা আমি দেখেছি যে সৌরভ গাঙ্গুলি অবভিয়াসলি দি কামব্যাক ম্যান, যারা অনেক মেন্টাল দিক থেকে অনেকটা স্ট্রং, যারা অবভিয়াসলি সেই জন্য ওরা টপে অতটা খেলেছে, মেন্টাল দিক থেকে তারা কি কি কাজ করতে বলে বা তোমাকে বলেছে যেগুলো তুমি মনে করো যে তোমার কেরিয়ারে আরো বেশি হেল্পফুল হবে? মেন্টালি তো টাফ তো হতেই হবে। মোস্ট অফ দ্য টাইম আমার মনে হয় ভিজুয়ালাইজ করাটা খুব ইম্পর্টেন্ট, আচ্ছা। যে আমি ওই জায়গায় গিয়ে খেলছি, ব্যাট করছি, মারছি, সিঙ্গেলস করছি। তো আগে থেকে ওই ভাবনা যে একে খেলছি, বুমরাকে খেলছি, সামনে খেলছি, সিরাজকে খেলছি। তো ওই ভিজুয়ালাইজেশনটা খুব ইম্পর্টেন্ট আমার মনে হয়। তো ওটা হেল্প করে। আহ, যেটা ফার্স্ট ক্লাসে আমার হয়েছিল, ভিজুয়ালাইজ করে গেছিলাম, ওটাই হয়েছে। তো কিছুটা এটার উপর দিয়ে বেশি যাওয়া যাওয়া উচিত আমার মনে হয়। ভিজুয়ালাইজেশন করাটা, এই ভিজুয়ালাইজেশনটা কি মানে তুমি যখন নর্মালি, আমি বলছি তুমি হয়তো ক্লাব লেভেলে প্র্যাকটিস করছো বা এরকম, যে তুমি হয়তো নিজের মতো প্র্যাকটিস করছো, তখন হয়তো কারোর থেকে তুমি থ্রো ডাউন নিচ্ছ, তখন কি তুমি ওখানে ভাবো যে হয়তো আমি একটা স্টার খেলছি বা একটা ট্রেন্ড বোল্ট বা একটা বুমরাকে খেলছি, সেই হিসেবে প্র্যাকটিস করা, এটা কি চলে নিজের মধ্যে যখন প্র্যাকটিসে থাকো? বেসিক্যালি যখন প্র্যাকটিস করি তখন ওরকম পেস বা ওরকম ভ্যারিয়েশন থাকে না। তো একটা একটা সেট আপ, হ্যাঁ, নিজের মধ্যে একটা নেটস এর মধ্যে একটা ফিল্ডিংস আছে, বাট মেইন ভিজুয়ালাইজেশন যেটা হয় সেটা হচ্ছে বাড়িতে, মানে যে কোনো টাইমে, সকালে হোক, বিকেলে হোক, রাতে ঘুমানোর আগে হোক, যখন ফ্রি টাইম হোক, অ্যাটলিস্ট 10 মিনিটস 15 মিনিটস একটু নিজেকে নিজেকে ক্রিকেটের সাথে যুক্ত করে জিনিসটা ভাবা। তো ওটা আমার মনে হয় helpful। হুম। ভিজুয়ালাইজেশনের থেকেই একটা জিনিসে আসি, যে প্রত্যেক বছর অবভিয়াসলি প্রত্যেক টিমে একটা প্লেয়ারের ডিফারেন্ট রোল থাকে। IPL আমরা দেখেছি যেহেতু শর্ট অ্যান্ড র্যাপিড এতটা, হয়তো সবাইকেই সেই 120% দিয়ে পারফর্ম করতে হয়। তোমাকে আমরা লাস্ট বছর যেখানে খেলতে দেখেছি, ওটা একটা আমি বলতে পারবো যে আমরা যদি বলি সিচুয়েশন কাইন্ড অফ একটা প্লেয়ার, সিচুয়েশনশিপে তোমাকে কোনো থাকতে হয় যে এই সিচুয়েশনে আমাকে এইভাবেই খেলতে হবে, যেটা হয়তো তোমার ফার্স্ট ক্লাস লেভেল থেকে হয়তো একটু ডিফারেন্ট হতে পারে।
তো বরাবর কি প্র্যাকটিসটাই সিচুয়েশনকে মাথায় রেখেই হয়, নাকি যে না ফ্লেক্সিবল সব রকমেরই খেলা খেলছি, এরকম হয়? আর যদি যদি টিম ম্যানেজমেন্ট একটা পজিশন সেট করে দেয় দেন তো ওটা ভালোই হয়। যে ওটা তোমাকে বলে দেয় যে তুমি এখানেই খেলবে পার্টিকুলার, ইফ ইউ প্লে তো 4-5 বা 5-6 তুমি যেখানে গেলে তো সেখানকার রোল রোল হিসেবেই প্র্যাকটিস করতে হয় যে আমি কিভাবে 5-6 খেললে কিভাবে ফিনিশ করবো, কিভাবে মারতে হবে, আমাকে ফিল্ড খোলা থাকবে, কোথা দিয়ে চার হবে, কোথা দিয়ে ছয় আছে, একটা প্ল্যানিং এর উপর দিয়ে সবকিছু হয়। প্ল্যানিং তো আমরা অনেক কিছু করে যায়, অনেক সময় লেভেলটা এরকম হয়ে যায়, বা অনেক সময় আমাদের প্ল্যান মাফিক চলে না, ঠিক আছে? অনেক সময় সেটব্যাক আসে, বা ইয়াং প্লেয়ারদের কাছ থেকে কোপ আপ করতে অসুবিধা হয়। সেই সময় মানে মাথায় ব্ল্যাঙ্ক চলে কি মনে হয়, মানে আমি আমি এটা এই জন্য জিজ্ঞেস করছি যে অনেক সময় আমরা মনে হয় না যে দেখা যাচ্ছে আমি হয়তো এমন একটা মিটিং এ গেলাম যেখানে আমার মনে হচ্ছে যে আই আই ডু নট বিলং হিয়ার, বা এরকম এরকম হয়, কখনো হতে পারে কোনো প্লেয়ারের ক্ষেত্রে, বা তোমার ক্ষেত্রে হয়েছিল এরকম? মানে না না, আমার ক্ষেত্রে অবভিয়াসলি হয়নি। ফেলিওর যদি হয় ফেলিওরটাকে একসেপ্ট করতে জানতে হবে। ফেলিওর থেকে পালিয়ে গেলে হবে না, অবভিয়াসলি ফেলিওর একসেপ্ট করে সেটা সেখান থেকে শিখে আমি পরবর্তীকালে কি করে ভালো করবো সেটা খুব ইম্পর্টেন্ট। আমি যদি ফেলিওরটাকে যদি একসেপ্ট না করি, সেটাকে না মানি, তাহলে ফেলিওর আবার আসতে থাকবে। তো ফেলিওরটাকে একসেপ্ট করাটা খুব দরকার জীবনে, যে কোনো পার্টিকুলার নিজের লাইফে যদি বলি। এই কিপিং এর ক্ষেত্রেও, কিপিংটা তোমার কি মনে হয় যে একটু তোমার মানে বলতে গেলে তো উইকেট কিপার এখন টিমের অলরাউন্ডারই, তো সেখানে দাঁড়িয়ে আহ, দুটো কাজকে ভাগ করা বা দুটো কাজকে প্রেফারেন্স প্রেফারেন্স দেওয়া, এটা কতটা ইম্পর্টেন্ট, নাকি তুমি একটার উপরে বেশি জোর দাও আরেকটাকে সেকেন্ডারি রাখো? না, দুটো অবভিয়াসলি দুটোতে জোর দিতে হবে, বিকজ একটা ভাইটাল রোল থাকে। একটা ভালো ক্যাচ, একটা ভালো রান আউট অনেক ম্যাচ টি20-তে বেসিক্যালি ঘুরিয়ে দেয় ম্যাচ। সো সো কিপিং আর ব্যাটিং যেন ইকুয়াল থাকে, মানে এমন হয় না যে এটা বেশি হয়ে গেলো এটা কম হয়ে গেলো। ইকুয়ালি থাকলে, দুটো ব্যালেন্স থাকলে তবে সেটা ইমপ্রুভ ইমপ্রুভমেন্টের দিকে এগোয়। তো যতটা পারি দুটো ব্যালেন্স করার চেষ্টা করি। এখানে এই কিপিং এর ক্ষেত্রে এবছর টিমে কিন্তু ঋষভ পান্তকে দিয়ে 6টা উইকেট কিপার ইনক্লুডিং ইউ। যদিও তুমি রিটেন্ট ছিলে, সেক্ষেত্রে ঋষি আরো অনেক উইকেট কিপার মানে জড়িয়েছে, আমি বলতে পারি। ক্রিস্টিয়ান সাহাব আছে, শাই হোপ আছে, রিকি ভুই আছে, কুমার মুসাগরা আছে, অনেকেই আছে। একটা কম্পিটিশন বেড়ে যাওয়া, এটা কতটা আরো নিজেকে বেটার করার সুযোগ তোমাকে করে দিচ্ছে, যে অবভিয়াসলি আইপিএল, তার মধ্যে টিমের মধ্যে 6টা উইকেট কিপার, যেখানে ঋষভ পান্ত নিজে খেলবে, কতটা মানে কম্পিটিশন কতটা বাড়লো, আর কিভাবে নিজেকে রেডি করছো যে কম্পিটিশনের মধ্যেও বেটার করতে হবে? হ্যাঁ, মানে আমি কম্পিটিশন হিসেবে মানে নিজেকে নিজের সাথেই করি। কারণ কি বাইরে কি হচ্ছে অবশ্যই তাদের সেটা ব্যাপার দেখুন, ব্যক্তিগত ব্যাপার যদি 6টা উইকেট কিপার নিচে, তাদের কিছু মার্কেটে আছে তাই জন্য নিচে। তো ওরকম কোনো প্রেশার নেই যে আমাকে না করলে পাবো না বা করলেই পাবো, ওরকম Just নিজের সাথে নিজেকে যতটা ইমপ্রুভ করা যায়, নিজের ওয়ার্ক এথিক্স, নিজের প্ল্যানিং যেগুলো আছে, নিজের ভিজুয়ালাইজেশন, নিজের উপর বেশি থাকে, নিজের উপর বেশি ফোকাস করে। এই ওয়ার্ক এথিক্স, ডিসিপ্লিন, প্র্যাকটিস, এগুলো কি মানে অলরেডি বাড়িতে একজন এমন আছে যে এগুলো করে বা হেল্প করে? ঈশানের কথা আমি বলছি। এটা কি আরো সুবিধা হয় যে একটা পার্টনার আছে বা একজন গাইড আছে যে সবসময় হয়তো হেল্প করে? হ্যাঁ, অবশ্যই একটা একটা তো একটা মানে পার্সপেক্টিভ পাওয়া যায় যে পেলে কেমন হতে পারে না হতে পারে, কারণ 3 বছর দাদা ছিল। তো কথাবার্তা চলে কি যখন কি করা যায়, এটা করলে এটা ভালো হবে, বা কোন জায়গায় স্ট্রেংথ বেশি করতে হবে, কোন জায়গায় রানিং করতে হবে। তো এটা বলতে পারো কম্বিনেশনটা ভালো বন্ডিং হলে, দাদা ভাইয়ের যেটা হয় আছে হুম, এটা। হুম। আহ, এরপরে যে জিনিসটা আমি বরাবর আমার একটু জিজ্ঞেস করার ইচ্ছে ছিল, এটা হয়তো আগে কখনো জিজ্ঞেস করিনি, যে সামহাউ অভিষেক পোরেল আর হার্দিক পান্ডিয়ার মধ্যে একটা সিমিলারিটিস আছে, লাইকেবিলিটি আছে, বা বলতে পারো স্টাইলের দিক থেকে, সবকিছু দিক থেকে। এটা কি প্রথম থেকেই ছিল, না হার্দিককে দেখে খানিকটা স্টাইলটা আসে, নাকি
না, আমি ছোটবেলা থেকে রং বেরঙের অভিষেক পোড়ালকেই দেখেছি সবকিছু, বাট কালারফুলি দেখেছি, কিন্তু এটা কি সামাও মানে এই স্টাইল স্টেটমেন্টটা কি হার্দিককে দেখে নাকি নিজে থেকে? কিছুটা বলতে পারো, কারণ ভালো লাগে actually, মানে নিজের আহ, মানে আইডল, মানে পছন্দ করি যাকে, তার থেকে একটু তো কিছু না কিছু কথা হয়েছে, মোটিভেট মোটিভেট করে, তো অবভিয়াসলি কিছুটা দেখে বলতে পারো তুমি। শেষবার কি কথা হয়েছিল হার্দিক পান্ডিয়ার সাথে, কি বলেছিল? जस्ट बोलेছিল যে मेहनत करते रहो बस, और कुछ नहीं, अभी 2-3 साल है, बढ़िया से मेहनत करो बस, बाकी मेहनत का फल वो अपने आप हो जाएगा, बस आंख बंद करो, आंख बंद करके मेहनत करो। তো কোথাও কোথাও এটা কেউ কোনো একটা ইন্টারন্যাশনাল টপ, ইন্টারন্যাশনাল বেস্ট অলরাউন্ডার যদি আমাকে বলছে এরকম, সো অবভিয়াসলি কিছু কিছু লাইন্স মোটিভেট করে। এই বছর, আগের বছর দেখেছিলাম চুলে হালকা কিছুটা রং ছিল, এবছর আইপিএল কি দেখবো আমরা? না না, এবছর কিছু ওরকম কিছু প্ল্যানিং নেই আপাতত। আহ, জানি না, এবার যদি হয় তো হবে, আর ওরকম কোনো প্ল্যানিং নেই আপাতত। যাওয়ার সময় দেখা যাবে নাকি? হ্যাঁ হ্যাঁ, একদম। আচ্ছা, তো এবার দিল্লি ক্যাপিটালস বরাবরই স্ট্রং টিম থাকে, এত বড় সাপোর্ট স্টাফ, হিউজ প্লেয়ার্স, ঠিক আছে, ইন্টারন্যাশনাল স্টার, ডোমেস্টিক স্টার্স, সেখানে দাঁড়িয়ে এখনো ট্রফি আসেনি, ঠিক আছে। এটা কি টিমের মধ্যে যখন কথা হয় তখন কি কনস্ট্যান্টলি এই এই মোটিভেশনটা চলে, বা এই জিনিসটা চলে সবার মধ্যে, কি ট্রফিটা চাই, ট্রফিটা চাই, সামা হচ্ছে না, কেন হচ্ছে না, মানে এই জিনিসটা কি আলোচনার মধ্যে থাকে? কেন হচ্ছে না আলোচনাটা হয় না, বাট কেন, কোথা থেকে আমরা ভালো করতে পারি, বা ট্রফিটা অবভিয়াসলি তো একটা আইপিএল ট্রফি, যেটা অবভিয়াসলি এটা একটা তো মোটিভেশন, একটা টিমের একটা বন্ডিং, একটা মোটিভেশন থাকেই যে হ্যাঁ এখানে ট্রফি জিতবো, বাট ওরকম মনে হয় না যে লাস্ট ইয়ার ভালো খেলিনি, তার জন্য কি ইমপ্রুভ করতে পারবো, লাস্ট ইয়ার ভালো খেলিনি বলে সেটাকে নিয়ে বারবার রিপিট করা হয় না। ওখান থেকে কি ইমপ্রুভ করতে পারি, আমাদের কোন জায়গায় ল্যাক হয়েছে, কোন জায়গাতে আমরা ভালো করতে পারতাম, সেটাকে নিয়ে কাজ করা, তো এগুলোই চলে। এখানেই টিমমেটস যেখানে আছে অবভিয়াসলি, সবার মধ্যে একজন আছে মুকেশ কুমার, যার সাথে তুমি অনেকদিন বেঙ্গল ক্রিকেটে অবভিয়াসলি খেলছো, আহ, থাকা থেকে একটু সুবিধা, যেহেতু একজন আর্লি চেনা পরিচিত একজন আছে। ইয়াসদুল অবভিয়াসলি ছিল, ইয়াসদুল আছে, যার সাথে তুমি আন্ডার 19 ক্রিকেট খেলেছো। তো এরকম চেনা পরিচিত কিছু মুখ থাকলে কি ড্রেসিং রুমে একটু সাবলীল হওয়া যায়, কমফোর্টেবল হওয়া যায়? হ্যাঁ, কমফোর্টেবল তো অবভিয়াসলি, আমি লাস্ট ইয়ার যখন গেছিলাম তখন কমফোর্টেবল, সিনিয়ররা খুবই ভালো, কেডি ভাই মানে কুলদীপ যাদব, এরা খুবই ফ্র্যাঙ্ক, অ্যাডাপ্ট অ্যাডাপশনটা খুব ভালো এদের সাথে, সিনিয়র সিনিয়রিটি দেখানোর এমন সময় শান্ত শর্মা আছে, তো এরা খুবই ডাউন টু আর্থ পার্সন, যে নতুন ছেলে এসছে এদেরকে নিয়ে থাকি এরকম টাইপের, তো খুব একটা প্রবলেম মানে ডেভিড ওয়ার্নার। টিমে সব থেকে মজা বেশি কে করে? লাস্ট ইয়ার তো ছিল সরফরাজ, তারপরে আচ্ছা, কুলদীপ, এবছর দেখতে হবে কারা আছে। কুলদীপ ভাই আছে, মজা করে, আরো অনেকে আছে, এই মুহূর্তে আমার ঠিক মনে পড়ছে না, বাট হ্যাঁ অনেকে আছে মজা করার লোক। আর ডেভিড ডেভিড ওয়ার্নার থাকলে তো আই গেস রিলস রিলস, ও তো রিলসের আকসার জন্য ভাই খুব আছে বিখ্যাত। আমাদের, বাপু। আচ্ছা, অক্ষর প্যাটেল আছে। আহ, ওয়ার্নারের আছে সাথে রিলস এরকম। হবে এবার? দেখি এখন কি আছে না আছে, আসুক। এবার তো এবছর হয়তো আরো, যেহেতু ইন্টারন্যাশনাল প্রেশারটা একটু কমে গেছে, আরো আরো ফ্রি মাইন্ডে থাকবে ও, আরো যেহেতু শুধু শর্ট আহ, ফরম্যাটটাই খেলছে। আর শেষ কয়েকটা জিনিস যেটা জানার, যেটা আহ, আহ, সবার, সব ক্রিকেটারেরই কিছু শর্ট টার্ম গোল থাকে, কিছু লং টার্ম গোল থাকে, অবভিয়াসলি দেশকে রিপ্রেজেন্ট করা একটা লং টার্ম গোল সবারই। অভিষেক পোরেল এখন কিভাবে দেখছে যে ওকে এখন ইয়ার বাই ইয়ার যাচ্ছে, বা সেশন বাই সেশন, কিভাবে নিজেকে এখন অ্যাজ এ ক্রিকেটার দেখছো? অবভিয়াসলি এখন তুমি বলবো যে জুনিয়র থেকে অবভিয়াসলি সিনিয়রে, 3 বছর ধরে খেলছো বেঙ্গালোরে, অবভিয়াসলি সিনিয়র ক্রিকেটারই হয়ে গেছো, তো এখানে কিভাবে দেখছো নিজেকে? দেখছি, জাস্ট একটা তো লং টার্ম সবারই থাকে, যেটা সবাই সবদিন থেকে ক্রিকেট ইন্ডিয়া খেলা, টেস্ট টেস্ট খেলা ইন্ডিয়ার হয়ে, তো ওটা তো একটা ড্রিম আছে, বাট ওটাকে অ্যাচিভ করতে গেলে আমাকে কি কি স্টেপ নিতে হবে, সেটার উপরে বেশি ফোকাস, স্মল স্মল স্টেপ যেগুলো হয়, তো ওটার উপরে বেশি ফোকাস। লং টার্ম বলতে অবভিয়াসলি আছে, but এক একটা টুর্নামেন্ট ওয়াইজ
ফোকাস করাটা বেশি জরুরি আমার দিক থেকে। তো ওটাই করছি প্রিপারেশন। ঠিক আছে, শেষ করার আগে, যেহেতু আমি বলেছি আধা ঘন্টার বেশি সময় নেবো না, শেষ করার আগে আমরা ছোট্ট একটা গেম খেলবো যেটা সবাই এখন খেলে। ঠিক আছে, দিস অর দ্যাট। আমি ছোট্ট লিস্ট করেছি একদম। ঠিক আছে, তো প্রথমটাই খুব একদম কঠিন করবো, আমি চেষ্টা করে যাতে তোমার টিমের কাউকে এর মধ্যে ইনভলভ না করার। ঠিক আছে, যেহেতু তোমাকে যেতে হবে দিল্লি ক্যাপিটালস ক্যাম্পে। ঠিক আছে, তো এখানে প্রথমটাই শুরু করছি, MS ধোনি নাকি অ্যাডাম গিলক্রিস্ট? এটা এটা দুজনেই বলবো আমি। এরকম কম্পারিজন হয় না এদের দুজনকে, আমি কাকে নেবো? আমি ছোটবেলায় গিলক্রিস্ট আমার ছোটবেলা থেকে আইডল। আর মাই ভাই তো ওয়ান অফ দ্য বেস্ট উইকেট কিপার, মানে ফিনিশার। যা বলবে তুমি, কোনো ক্লু নেই। ডিসাইড করাটা খুব চাপের হয়ে যাবে। ডিসাইড করাটা খুব তা চাপের, আচ্ছা অসুবিধা নেই। আচ্ছা, যদি আমি বলি যে যদিও তুমি আন্ডার 19 ক্রিকেটে অনেক দিন ছিলে, তো আন্ডার 19 ক্রিকেট আমরা দেখেছি শুভমান গিল, যশস্বী জয়সওয়াল দুজনেই আন্ডার 19 ক্রিকেট থেকে এসেছে, তো গিল নাকি জয়সওয়াল? জয়সওয়াল। জয়সওয়াল। আচ্ছা, প্যাট কামিন্স নাকি মিচেল স্টার, কাকে ফেস করতে বেশি মুখী আছো? রাইট কামিংস। প্যাট কামিন্স। আহ স্টাম্পিং, একটা একটা টাইট স্টাম্পিং নাকি স্টেপ আউট করে রাশিদ খানকে ছয়, কোনটা? স্টেপ আউট করে রশিদ খানকে 6। স্টেপ আউট করে রাশিদ খানকে ছয়। আহ আহ উপরে ব্যাট করে 50-60 নাকি লাস্টের দিকে ব্যাট করে একটা ম্যাচ উইনিং, মানে 7 বলে 20 বা এরকম একটা ইনিংস, কোনটা? সেটা টিম আমাকে দেবে, বাট আমি জানি না কোনটা দেবে। But যেটাতে কমফোর্টেবল, তো উপরেই ব্যাট করা অবভিয়াসলি, আমি উপরে ব্যাট করতে চাই, কমফোর্টেবল। বাট টিম যেটা বলবে, যদি পেছনে ব্যাট করতে, তাহলে আমাকে ওরকম প্রিপারেশন নিতে হবে যে ম্যাচ জেতানোর প্রিপারেশন। চেতনা এটা প্রিপারেশন। তো টিমের। আহ আচ্ছা, আর এখানে টিমে আমি যদি বলি তাহলে অক্ষর প্যাটেল নাকি ডেভিড ওয়ার্নার, সব থেকে বেশি ফান পার্সন কে? আকশু প্যাটেল। ডেভিড অক্ষর ওয়ার্নার অলসো। প্যাটেল। এখন নয়। ডেভিড ওয়ার্নার এখন নয়, দুজনেই মিলিয়ে গুছিয়ে সব জায়গায় থাকে। মিলিয়ে গেছে। আচ্ছা, সব থেকে এই বছর IPL এর ডিসির সব থেকে টাফেস্ট অপোনেন্ট কে হতে চলেছে? অপোনেন্ট সব টিমই টাফ। এখন নয় যে তাও কোনো যদি টিমই যদি পিক খারাপ করতে না। হয়। উম, চেন্নাই লাস্ট ইয়ার ডিফেন্ডিং চেন্নাই। চ্যাম্পিয়ন, তো সেটাই ধরলাম। আচ্ছা, আর শেষ হচ্ছে যে আহ ইন্ডিয়ান ক্রিকেটের সব থেকে কুলেস্ট হেয়ার স্টাইল কার? হার্দিক পান্ডিয়া, আমি অনেক অপশন দিচ্ছি। হার্দিক পান্ডিয়া আছে, কৃণাল আছে, এখন জসওয়ালকেও দেখেছি একটা নতুন হেয়ার স্টাইল, অশ্বিনকেও লাস্ট দেখেছি। ইন্ডিয়ান ক্রিকেটের সব থেকে কুলেস্ট হেয়ার স্টাইল কার? হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়া। ওকে, থ্যাংক ইউ অভিষেক। জানি আর কিছুদিন পরে জয়েন করতে হবে, ঠিক আছে, তো হয়তো এই ভিডিওর পুরোটা তোটা কোথায় যাবে আমরা জানি না। তো থ্যাংক ইউ। যতবার তোমাকে আমরা চেয়েছি ততবারই পেয়েছি। অল দ্য বেস্ট, ক্যাম্পে যাওয়ার আগে অবশ্যই আমরা আরো কাছে থ্যাংক ইউ। থাকবো। আম, আর নিশ্চয়ই অল দ্য নিশ্চয়ই। বেস্ট, যেহেতু এটা তোমার সেকেন্ড সিজন, আমরা চাইবো আরো যেভাবে আমরা ছোট থেকে অভিষেক পোলকে দেখেছি ওভাবে আরো ফ্লারিশ করবে, টিমকে জেতাবে। আম, আমার ফেভারিট টিমের এগেনস্টে একটু কম করলেও হবে, কিন্তু বলছি না আমার ফেভারিট টিমকে, বাট প্রথমত দিল্লি। তো সবাই চাইবে, বাংলার সবাই চাইবে যাতে আরো 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 বড় জায়গায় যাও, আরো ভালো করে খেলো, বাংলার ভারতের নাম উজ্জ্বল করো। ট্রফি তো তোমাদের দেখতেই চাইবো যে যেটা তোমার লক্ষ্য দেশের হয়ে খেলা, সেটাও খুব জলদি পূরণ হোক। বাংলার সবাই সেটাই চাইবে। কিউ ভাই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ।